নমস্কার বন্ধুরা, যদি আপনাদের কাছে এয়ারটেল, ভোডাফোন আইডিয়া কিংবা জিও যে কোনো কোম্পানির সিম কার্ড থাকুক না কেন, সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু একটা বড়সড় দুঃসংবাদ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এতদিন পর্যন্ত কম টাকা দিয়ে রিচার্জ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সেই কম টাকা দিয়ে রিচার্জের দিন আবার শেষ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে আপনাকে যদি রিচার্জ করতে হয়, তাহলে বর্তমানে আপনি যত টাকা দিয়ে রিচার্জ করছেন তার 18 থেকে 20% বেশি টাকা দিয়ে আপনাকে রিচার্জ করতে হতে পারে, এমনটাই কিন্তু একটি তথ্য সামনে এসছে। তো কি রয়েছে সমস্ত কিছুই জানাবো, সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পরে আপনার মোবাইলের রিচার্জ যেটা রয়েছে সেটা ব্যয়বহুল হতে চলেছে। ব্রোকারেজ ফার্ম অ্যাক্সিস ক্যাপিটালের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে আপনি বর্তমানে যত টাকা দিয়ে রিচার্জ করেন সেই রিচার্জের খরচ 50 টাকা থেকে 250 টাকা পর্যন্ত বাড়তে পারে। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই জানি যে বর্তমানে বিভিন্ন কোম্পানি, সে ভোডাফোন আইডিয়া হতে পারে, জিও হতে পারে কিংবা এয়ারটেল হতে পারে, তাদের যে আপনি 5G সার্ভিস ইউজ করছেন সেই 5G সার্ভিসের জন্য কিন্তু কোনো টাকা দিতে হচ্ছে না, আপনি পুরোপুরি ফ্রিতে 5G সার্ভিস ইউজ করতে পারছেন। এবং আপনারা যে রিচার্জটি করছেন সেখানে কিন্তু 5G আনলিমিটেড রয়েছে, অর্থাৎ 3Gর আপনি ডেটা পাচ্ছেন কিন্তু 4Gর আপনি ডেটা পাচ্ছেন, কিন্তু আপনি 5G আনলিমিটেড ইউজ করছেন। কিন্তু এমনটা তো সারা জীবন চলা সম্ভব না। তো সেক্ষেত্রে এই কোম্পানিগুলো 5Gতে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে, সেই কারণে বর্তমান সময়ে তাদের মুনাফা একটু কমে গেছে, এমনটাই কিন্তু বলা হচ্ছে এই রিপোর্ট অনুযায়ী। তথ্য অনুযায়ী এমন পরিস্থিতিতে প্রায় 25% শুল্ক বাড়াতে পারে মোবাইল অপারেটররা, এমনই কিন্তু একটি তথ্য সামনে এসছে। সেক্ষেত্রে আপনাদের কাছে প্রিপেড থাকুক কিংবা পোস্টপেড থাকুক, দু ধরনের সিম কার্ড হোল্ডারদেরই কিন্তু এই যে দাম বৃদ্ধি বা মূল্য বৃদ্ধির প্রকোপে পড়তে হবে, অর্থাৎ পোস্টপেড এবং প্রিপেড সংযোগে এতে প্রভাবিত হবে। শুধুমাত্র তাই নয়, কোম্পানির রিপোর্টে কিন্তু এমনটাও বলা হয়েছে যে শুধুমাত্র ডেটা ব্যবহার করেন তাদের রিচার্জের জন্য আগের থেকে বেশি টাকা দিতে হতে পারে। তবে কত টাকা দাম বাড়বে বা নতুন রিচার্জ প্ল্যান কি হবে সেই নিয়ে এখনও পর্যন্ত কোম্পানিগুলোর তরফ থেকে কোনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তো সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে তারা এই নিয়ে ঘোষণা করে দেবে। তো এই নিয়ে জিও থেকে শুরু করে এয়ারটেল সবাই বলেছে যে বর্তমানে তাদের পার ইউজার যে ইনকাম রয়েছে সেটা কমে যাচ্ছে এবং সেটাকে তারা আরও ইনক্রিজ করতে চায়। এবং তাছাড়া 5Gর জন্য যে পরিষেবাগুলো তারা অলরেডি কিনেছে সেটাও তাদের ব্যয়বহুল হয়ে যাচ্ছে। তো সেই কারণে তারা বলেছে যে তারা তাদের রিচার্জ প্ল্যানগুলো মিনিমাম 20% পর্যন্ত বাড়াতে চায়। তো সেক্ষেত্রে আমরা সবাই জানি যে গত 3 বছর আগে একবার জিও থেকে শুরু করে এয়ারটেল, প্রথমে এয়ারটেল তারপরে জিও, তাদের প্রতিটি রিচার্জ প্ল্যানের দাম প্রায় 20% বাড়িয়েছিল। তার আগে রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই কম ছিল, 20% বাড়ানোর পরে একটা অনেকটাই দাম হয়েছে। কিন্তু এবার ফের আরও 3 থেকে 4 বছর পরে প্রতিটি কোম্পানি, সে এয়ারটেল হোক বা জিও হোক কিংবা ভোডাফোন আইডিয়া হোক, প্রতিটি কোম্পানি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়াতে পারে। তো সেক্ষেত্রে কতটুকুন বাড়াতে পারে, তো রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে 20 থেকে 25% পর্যন্ত বাড়ানো হতে পারে, এবং যার সরাসরি প্রভাব পড়তে চলেছে মানুষের পকেটে। এবং সেক্ষেত্রে আরেকটা বিষয় উল্লেখ করার, যে এই যে 20% দাম বাড়বে এটার মধ্যে 5G পুরোপুরি ইনক্লুডেড থাকবে, অর্থাৎ 25% বা 20% দাম বাড়বে তারপরে আবার 5Gর জন্য এক্সট্রা দাম বাড়বে, তেমনটা নয়। এই যে 20% দাম বাড়বে, অর্থাৎ আপনি যদি বর্তমানে 300 টাকা রিচার্জ প্ল্যান ইউজ করেন তো 20% মানে 60 টাকা বাড়বে, অর্থাৎ 360 টাকা রিচার্জ প্ল্যানের দাম হবে। এবং সেক্ষেত্রে আপনি 5G পরিষেবাটি পেয়ে যাবেন, অর্থাৎ এই 360-এর মধ্যে 5G পরিষেবা থাকবে। তো সেক্ষেত্রে কতটুকুন থাকবে, 2GB থাকবে না 3GB থাকবে, কারণ 5Gতে 2GB কিংবা 3GB শেষ করতে খুব একটা সময় লাগে না, 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টাও না 8 ঘন্টার মধ্যে 2GB 2.5GB শেষ হয়ে যায়। তো সেক্ষেত্রে কতটুকুন ডেটা দেওয়া হবে বা কত দাম বাড়বে, তো সেই নিয়ে এখনো পর্যন্ত কিছু ঘোষণা করা হয়নি। তো জাস্ট এটা একটা নিউজ সামনে এসেছিল এবং সেজন্য আপনাদের এটা আমি জানিয়ে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি এবং এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না।